হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব 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 ভালো আছি। ভালো থাকবো না কেন? এখন কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো? বাপের বাড়িতে জামাই ষষ্ঠী খেতে আমরা 3 জনে যাচ্ছি। আর কখন বেরিয়েছি বলো তো? 5:30টার সময়। আর বেশ ভালোই লাগছে। অন্যদিন তো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় না, যেহেতু ছেলের কষ্ট হয় বলে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি। আর ভোরের হাওয়াটা বেশ গায়ে লাগছে, বেশ খুব ভালোই লাগছে। আর বড় বলছে যে ফাঁকা রাস্তাটা বেশ আছে, গাড়ি চালাতেও খুব ভালো লাগছে। এই দেখো, আমরা পৌঁছে গেছি বাঁশবেড়িয়া ব্রিজে। বাঁশবেড়িয়া ব্রিজে ওখানে একটু দাঁড়ালাম, একটু রিলস বানালাম, একটু ভিডিও করলাম। আর এখানে গঙ্গার হাওয়াটা এত ভালো লাগছে যে কি বলবো। আর বর আমার সাথে ইয়ার্কি মারছে, তোমার যেখানেই দাঁড়াও সেখানে একটু রিলস বানাবে আর ভিডিও করবে। এ কি এখন বলছে আমাকে, আমি তুমি চুপ করো তো, ভালো লাগছে না। আর এই জায়গাটা দেখেছো? এই জায়গাটা খুব মনে পড়ে, যখন আমি প্রেম করতাম তখন বর আমাকে গাড়ি করে এই জায়গাটা দিয়ে ঘোরাতো। আর এখান থেকে আমাকে নিয়ে যেত, এখানে আমার দিয়েও যেত। আর দেখো এই রাস্তাটা তো খুব ভালো লাগছে, দুদিকে দেখো ফুল গাছ, মধ্যখান দিয়ে রাস্তা। তারপরে দেখো একটা মন্দির এখানে পড়েছে। এই মন্দিরটাতে আমরা প্রত্যেকবারই ভাবে যে যাবো, কিন্তু যাওয়া হয় না। এবার আমরা গেছি, আমি, আমার ছেলে আর বড়। এই দেখো মন্দিরটা আমরা ঢুকে যাচ্ছি। আর মন্দিরটার ভেতরে এত সুন্দর করে গোছানো, কি বলবো। আর এটা রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মূর্তি দেখো কি সুন্দর আর কি মিষ্টি। পুজো দিলাম এখানে প্রসাদ নিয়ে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ আমরা তো রোদ্দুর উঠে যাচ্ছে, ছেলে আবার কষ্ট হবে রোদ্দুরে, ওই জন্য আমরা মন্দির থেকে এবার বেরিয়ে পড়লাম। এই দেখো আমরা এবার যাচ্ছি গাড়ি করে। তারপরে দেখো বাড়ির কাছাকাছি পৌঁছেও গেছি। এই দেখো এই রাস্তাটাও খুব সুন্দর, মধ্যখান দিয়ে রাস্তা, দুদিকে জমি। তারপর দেখো আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে মন্দির। তারপর দেখো বাড়িতে পৌঁছে গেলাম। এসেই জামাইদের লুচি, আলুর দম, 5 রকমের মিষ্টি, মুড়কি, চিঁড়ে দই আর হচ্ছে ফল দিয়ে সাজিয়ে দিল 2 জামাইকেই। আর নাতিদেরও বাদ দেয়নি, নাতিদেরও দিয়েছে। যেহেতু আমার মা নেই, ওই জন্য আমার বাবাই দিয়েছে। আর মায়ের জন্য তো খুবই মন খারাপ করে, কিন্তু কিছু করার নেই, মা তো নেই, ওই জন্য বাবাই করলো। দেখো সব কিছু ধরে দিচ্ছে। আর দেখো মা জামাইদের দিচ্ছে, নাতিদেরও দিচ্ছে। আর দেখো আমার ছেলেকে দেখেছো কত আনন্দ পাচ্ছে দিচ্ছে বলে। তারপর দেখো এইসব মিটলো। তারপর এবার দুপুরবেলা খাওয়া দাওয়াতে দিদি কত কিছু রান্না করেছে। মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, পটল ভাজা, স্যালাড, চিংড়ি মাছের মালাইকারি, মাছের ঝাল, চিকেন, অনেক কিছু, দই মিষ্টি অনেক কিছু সাজিয়ে দিয়েছে। তারপরে এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি রাত্রিবেলায়। আর তোমরা সবাই বলো ব্লগটা কেমন লাগলো, ছোট, সবাই বলো।